কিছুক্ষণের মধ্যে আমাদের দেশনায়ক তারেক রহমান উপস্থিত হবেন। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা ডাইনে বামে যারা আছেন বসে যান, পিছনে বসে যান। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, 18 কোটি মানুষের নয়নের মণি, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হ্যালো, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সিনিয়র নেত্রী আছে, নেত্রী আছে, জননেতা, আমাদের এ অঞ্চলের অভিভাবক এবং আমাদেরকে যিনি আগলে রেখে রাজপথে বীর দর্পে এগিয়ে যান, যিনি অকুতোভয় বীর সৈনিক হিসেবে রাজপথে কাজ করেন, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, জননন্দিত জননেতা এবং আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব নবিউল্লাহ নবী ভাই। জনাব নবিউল্লাহ নবী ভাই এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডেমরা যাত্রাবাড়ি থানা বিএনপির উদ্যোগে আজকে ইফতার মাহফিলের আলোচনা সভা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়া রহমানের উত্তরসূরি এবং স্বাধীনতা যুদ্ধের শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমান। আরো উপস্থিত আছেন বিএনপির অনেক অনেক নেতৃবৃন্দ, কর্মী ভাই। আসসালামু আলাইকুম। আমার আজকে আমাদের সামনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। আমরা ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল প্রতিটা সংগঠনের নেতৃবৃন্দ আমরা অনেক অনেক সন্তুষ্ট এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি বলতে চাই, আজকে স্বৈরাচারী সরকার আমাদের এই ইফতার মাহফিলকে লক্ষ্য করে আমাদের অনেক অনেক নেতা কর্মীকে গ্রেফতার করেছে। আমাদের গত 3 দিন আগে আমাদের ডেমরা থানার 12 জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে এই অনুষ্ঠানকে লক্ষ্য করে। আজকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে সবসময় প্রস্তুত আছি। আমরা বিগত দিনের ইতিহাসে সেই স্বৈরাচারী আসাদ আমল থেকে আমরা প্রতিটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যে কোনো সরকারের পতন আন্দোলন এই ঢাকার পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল ডেমরা যাত্রাবাড়ি থেকে পতন ঘটিয়েছি। আজকে আমাদের
প্রতিটা নেতা কর্মী প্রস্তুত আছেন এই স্বৈরাচারী এই ভোটারবিহীন সরকারকে আর এই দেশের মানুষ দেখতে চায় না। আজকে আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি না, আমাদের নেতা কর্মীদেরকে বাড়ি ঘরে থাকতে দেয় না। মাননীয় চেয়ারম্যান, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমরা 10 দফা আর 15 দফা শুনতে চাই না। আমরা এক দফা আন্দোলন চাই। এই সরকারের পতন আন্দোলন, এক দফা আন্দোলন চাই। আমাদের আপনারা ধৈর্য সহকারে বসেন। আপনারা প্রস্তুত থাকেন। এই ভোটারবিহীন সরকার, এই ভোট চোরের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আজকে দেশের জনগণ দিশার এই স্বৈরাচারী সরকার প্রতিদিন প্রতি মাসে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে এই দেশের মানুষ আজকে দিশাহারা। মাননীয় চেয়ারম্যান, এই দেশের মানুষ আরেকটা মুক্তিযুদ্ধ করতে চায়। সেটা হবে আপনার নেতৃত্বে আরেকটা যুদ্ধ, গণতান্ত্রিক এদেশের মানুষের মৌলিক অধিকার যুদ্ধ করতে চায়। এদেশের মানুষের ভোটার অধিকার চায়। আজকে আমরা ঘরে বসে থাকতে পারি না, আমরা ঘরে ঘুমাইতে পারি না, আমরা যুদ্ধ করে বাড়তে চাই। আপনারা প্রস্তুত আছেন? যুদ্ধ হবে, লড়াই হবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। মাননীয় চেয়ারম্যান আমাদের নির্দেশ দিবেন, আমরা যুদ্ধ অবস্থা আমরা এই স্বৈরাচারী সরকার ফ্রিডম ফাইটারের মতো, জয়ের রহমানের মতন আমরা মুক্তিযুদ্ধ করে আরেকটি গণতান্ত্রিক আন্দোলনের আপনার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে, গণতান্ত্রিক যুদ্ধ করে এই ভোটারবিহীন সরকারকে বিতাড়িত করে আমরা ঘরে ফিরতে চাই। আমরা দেশ নেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্ত করে এবং আপনাকে বাংলাদেশের মাটিতে ফিরে আনে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। খুদা হাফেজ। নেতা আছে, নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের পাশে আপনি বীরের বাংলাদেশে তারেক রহমানের পাশে মহানগর দক্ষিণে তারেক রহমানের ভয় দেখায় মুক্তি চাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যেই নেত্রী আপসহীনভাবে সংগ্রাম করেছেন, এই দেশের মানুষের জন্য নিজের কারারুদ্ধ হয়েছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, এদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের যিনি ডাক দিয়েছেন, বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? মজনু, আমার কথা শোনা যাচ্ছে? মজনু, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ, যাত্রাবাড়ি এবং ডেমরা থানার প্রিয় নেতৃবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত যাত্রাবাড়ি ও ডেমরা থানার বিএনপি সহ সকল পর্যায়ের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,
এবং এলাকাবাসী ভাই বোনের আসসালাম আলাইকুম। প্রথমেই আমি আপনাদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে আয়োজন করেছি দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের। আমরা একটু পরে রোজা খুলবে, সবাই ইফতার করবে, ইফতারের আগে আমরা দোয়া করব। আমরা দোয়া করব এই দেশের সেই মানুষগুলোর জন্য যারা বিভিন্ন সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগ করেছেন। আমরা দোয়া করব আমাদের সেই সহকর্মীদের জন্য যারা বিভিন্ন সময় আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন সময় অত্যাচারিত, নির্যাতিত হয়েছে। আমরা দোয়া করব সমগ্র দেশের মানুষের জন্য, দেশের জন্য, যাতে বর্তমানে যে এই অরাজক অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বের করে আনেন, সেই তৌফিক যাতে বের করে আনতে পারি দেশের মানুষকে এই অবস্থা থেকে, তার শক্তি যাতে আল্লাহ আমাদেরকে দেন, তার রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে অনেকগুলো বক্তব্য শুনেছি। দেশের মানুষ, সাধারণ মানুষই হোক, বিরোধী দলের নেতাকর্মীরা হোক, কে কেমন আছে এই সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই। আপনারা এই সম্পর্কে ওয়াকিফাল আছেন। আমি এখানে, আপনারা যারা আমার সামনে আজকে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে দু একটি বিষয় একটু জানতে চাই। এই যে গত 15 বছর ধরে আজকের যে নিশিরাতের ভোট ডাকাত, বর্গী ডাকাত সরকার জোর করে দেশের ক্ষমতা ধরে রেখেছে, এদের সময় আমরা দেখেছি 2014 সাল, 2018 সালে নির্বাচনের নামে দুটো প্রহসন বা তামাশা হয়েছে। এখন আমরা যদি সেগুলোকে নির্বাচন ধরেও নেই, কথার কথা তর্কের খাতিরে যদি নির্বাচন ধরেও নেই, সেই নির্বাচনগুলোতে এখানে উপস্থিত আপনারা কি কেউ 14 বা 18 সালে ভোট দিতে সক্ষম হয়েছিলেন? ভোট দিতে পেরেছিলেন? আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এখানে আপনারা যারা উপস্থিত, শুধু আপনারাই নন, সমগ্র বাংলাদেশে যে প্রায় 10-12 কোটি ভোটার আছে, কেউ ভোট দিতে পারেনি। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের যে অবস্থা সম্পর্কে আপনারা জানেন, যে অবস্থা সম্পর্কে সারা পৃথিবীর মানুষ জানে, আজকে যদি জিজ্ঞাসা করি, আজকে আইন আদালতগুলোতে আজকে মানুষ কি ন্যায্য বিচার পায়? আজকে আদালতগুলোতে কেউ ন্যায্য বিচার পায় না। প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি হয়েছে একটি স্বৈরাচার রাষ্ট্র হিসাবে, যেখানে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আমি যদি আজকে জানতে চাই যে বাংলাদেশের মানুষ, সেটি বিএনপির কোনো নেতাকর্মী হোক অথবা সাধারণ একজন মানুষ হোক যে দেশকে ভালোবাসে, সে যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সে কি মুক্তভাবে প্রতিবাদ করতে সক্ষম? মুক্তভাবে কি কেউ কথা বলতে পারে? কেউ কথা বলতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই তো গেল কয়েকটি জিজ্ঞাসা। আর মানুষের যে কি অবস্থা, এই যে এখানে একটু আগে একজন নেতা বললেন যে নিত্য প্রয়োজনীয়, আমাদের নবিল্লাহ সাহেব বললেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে অবস্থা, দাম যে অবস্থা, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ, তাদের যে কি অবস্থা, এটি সম্পর্কে যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, তাহলে জিজ্ঞেস করতে হয়, দেশের মানুষ কি, ভাই বোনেরা, দেশের মানুষ কি ভালো বলতে যা আমরা বুঝি, মানুষ কি সেরকম ভালো আছে? আজ দেশের মানুষ আজ সেরকম ভালো নেই। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে প্রথমে জিজ্ঞেস করলাম যে মানুষ কি ভোট দিতে পেরেছে কিনা নিজের ইচ্ছা মতন, আপনারা বলেছেন মানুষ ভোট দিতে পারেনি, আপনারা ভোট দিতে পারেন। আজকে গতকালকে খবরে বেরিয়েছে, আজকেও খবর বেরিয়েছে যে এই যে সামনে আরেকটি প্রহসনের নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ না নিজের ইচ্ছা মতন ভোট দিতে পারছে, বাংলাদেশের মানুষ আজকে না নিজের মনের কথা
বলতে পারছে মুক্তভাবে, বাংলাদেশের মানুষ আজকে নিজের কথা লিখতে পারছে না, কষ্টের কথা। বাংলাদেশের মানুষ আজ ব্যবসা স্বাধীনভাবে, স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোনোটাই করতে পারছে না। এখন এই অবস্থা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ কোনোদিন চায়নি। কয়দিন আগের ঘটনা, মানে এই 2 দিন হলো আমরা স্বাধীনতার মাস ছেড়ে এসেছি। স্বাধীনতা দিবস আমরা পালন করেছি, বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস এই কয়দিন আগে আমরা পালন করেছি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। বহু মানুষ, লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা এই দেশ স্বাধীন করেছে। মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই আজকে দেশের যে অবস্থা, এই অবস্থা দেখার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেনি। প্রিয় ভাই বোনেরা, আজকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পারবো সমগ্র বাংলাদেশে আজকে মানুষের অর্থ সম্পদকে কিভাবে লুটপাট করা হচ্ছে। মানুষের অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হোক ও বিভিন্ন জিনিসের দাম বাড়ানো হোক, এই দাম বাড়ানোর উছিলায় আজকে সাধারণ মানুষের পকেট থেকে অর্থ বের করে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, যদি আমরা দেখি বাংলাদেশের ব্যাংকগুলো, আপনারা এর মধ্যেই দেখেছেন, খবরে এসছে, পত্রপত্রিকা এসে, মানুষ সরাসরি ভুক্তভোগী হয়েছে কিভাবে ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করে নিয়ে গেছে এই নিশিরাতের ভোট ডাকাতের সরকারের লোকজন। প্রিয় ভাই বোনেরা, খুব কষ্ট করে বলতে হয়, মনের কষ্টের কথা বলতে হয় যে এই ঢাকা মহানগরী ছিল এক সময় মসজিদের শহর, এই নামে পরিচিত ছিল। মসজিদের শহর বললেই, মসজিদের নগর বললেই সকলে বুঝতো ঢাকা মহানগরী। নিশ্চয়ই আপনাদের মনে আছে, খুব বেশি দিন আগের কথা নয়, কিভাবে এই আওয়ামী লীগ, এই স্বৈরাচার, এই ভোট ডাকাত সরকারের লোকজন ঢাকা সেই মসজিদের নগরকে তারা জুয়ার শহরে পরিণত করেছিল। বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় ক্যাসিনো তৈরি করেছিল তারা। নিশ্চয়ই আপনাদের মনে আছে কিছুদিন আগের ঘটনা। বিভিন্ন জায়গায় তারা ক্যাসিনো করেছে এবং এই ক্যাসিনো করে মানুষের পকেট থেকে অর্থ বের করে নিয়ে গিয়ে কিভাবে বিদেশে পাচার করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে, যদি বলতে যাই অনেক কথা বলতে হয় যে কিভাবে এরা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আজকে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজকে যদি বলতে হয় তাহলে এক কথায় বলতে হবে যে আজ সময় এসেছে দেশকে এবং দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে হবে প্রিয় ভাই বোনেরা। এবং এই বের করে নিয়ে আসার দায়িত্ব আজ বাংলাদেশের মানুষ, বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিকদের উপরে এই পবিত্র দায়িত্ব বাংলাদেশের মানুষ অর্পণ করেছে। কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে এই দেশে যখন দেশ স্বাধীনের পরে যখন বাকশাল কায়েম করা হলো, সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একইভাবে 1982 সালে যখন এই দেশ স্বৈরাচারের কবলে পড়ে, সেই স্বৈরাচারের কবল থেকে আন্দোলনের মাধ্যমে দেশকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই সেই কারণেই মানুষ দেখেছে এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করে থাকে সেটি বিএনপির নেতৃত্বে হয়েছে, এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়ে থাকে সেটি বিএনপি করেছিল। কাজেই সে কারণেই আজকে দেশের মানুষ বিএনপির উপরে দায়িত্ব দিয়েছে দেশে আবার মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। আজকে দেশের মানুষ আবার বিএনপিকে দায়িত্ব দিয়েছে এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য। কাজেই প্রিয় নেতৃবৃন্দ, আজকে প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে আজকে শপথ নিতে হবে, আজকে প্রতিজ্ঞা করতে হবে যে যেই আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, যেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ বিএনপির নেতাকর্মীদের দিকে তাকিয়ে আছে, সেই প্রত্যাশা যতক্ষণ পর্যন্ত
বিএনপি পূরণ না করবে, সেই প্রত্যাশা যতক্ষণ পর্যন্ত শহীদ জিয়ার সৈনিকরা পূরণ না করবে, খালেদা জিয়ার সৈনিকরা পূরণ না করবে, সেই পর্যন্ত বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ শহীদ জিয়ার কোনো কর্মী, দেশনেত্রী খালেদা জিয়ার কোনো সৈনিক ঘরে ফিরে যাবে না। মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করে, মানুষের ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার পরই একমাত্র বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। এই হতে হবে আজকে আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের শপথ, এই হতে হবে আজকে আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোনেরা, আমার সামনে উপস্থিত ভাই বোনেরা, আমরা কি আজকে এই শপথ, এই প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি? এই শপথ নিতে পারি আমরা? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করে নিয়ে এসেছিলেন। আমি বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সেদিন সাড়া দিয়ে বাংলাদেশের মানুষ সেই 90-এর স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। আমি বিশ্বাস করি আজকে বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা এবং যেই আশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতাকর্মীরা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম। আমাদের আজকে দরকার ঐক্যবদ্ধ হওয়া। ঐক্য আমাদের মধ্যে আছে, আমাদেরকে এই ঐক্য আরো সুদৃঢ়ভাবে নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন পড়েছে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি না থাকে, তাহলে আমাদের সকলের পরিবার, আমাদের সকলের মানুষ, আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কাজে আসুন আজকে এই দোয়া মাহফিলে আমরা প্রতিজ্ঞা করি, আজকের এই দোয়া মাহফিলে আমরা শপথ গ্রহণ করি যে মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না করে একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ আজকের এই দোয়া মাহফিলের। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রিয় নেতা, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কথা বলতে চাই যে আমরা আপনার নেতৃত্বে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। সভাপতি সাহেবের অনুমতি ক্রমে আমার আরেকটি কর্মসূচিতে যেতে হবে খুলনাতে। সভাপতি সাহেব অনুমতি ক্রমে আমি তাহলে বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম। এই লড়াইয়ে জিতবে কারা? মুক্তি 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 চাই।